ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আর আমিও খুব খুব ভালো আছি। এখন কিন্তু অনেক রাত। রাস্তায় বেরোলে আপনারা সবটাই বুঝতে পারবেন যে কত রাত্রে আমি বেরোচ্ছি। বেরোতাম স্কুটি নিয়ে, যদি একটু সন্ধেবেলার দিকে হতো, কিন্তু বন্ধুরা সন্ধেবেলা তো নয়, রাস্তাঘাট অনেকটাই শুনশান হয়ে গেছে। আর সেই কারণে ভাবলাম টোটোটা করেই যাই, টোটোর ছেলেটাও থাকবে আর আমিও থাকবো, একা দাঁড়াতে হবে না। আগে অতটা ভয় নয় বন্ধুরা, রাতটা অনেক তো। এবার একা মেয়ে মানুষ দাঁড়িয়ে থাকবো, তাহলে টোটোতে গেলে ওকে আনতেও সুবিধা হবে। এই তো বলে ফেললাম ওকে, মানে আমার কন্যাশ্রী মাতাজি, যা মানে আনন্দে মুখে অনেক কিছুই বেরিয়ে আসে। তো ওকে আনতে যাচ্ছি। ট্রেনটা আসার কথা ছিল 9:15-20 ঢোকার কথা স্টেশনে। এতটাই লেট করেছে, সেটা ঢুকতে 10:30 বেজে মানে পেরিয়ে যাবে, 10:40-45 এরকম হবে। তাহলে আমরা মোটামুটি 10:15 নাগাদ বেরিয়েছি। আর সেই জন্যই আপনাদেরকে বাইরেটা একবার করে শেয়ার করছি, কারণ একদম লোকজন কম চলাচল করছে। ঠান্ডাটা আছে, খুব একটা নেই, মোটামুটি আছে। সোয়েটার একটা চাদরে চলে যাচ্ছে। না হলে আমার আবার এত অভ্যাস খারাপ হয়ে গেছে না, মাথায় হেলমেট থাকলে এই হাওয়া বাতাসটা আমার সহ্য হয়। আর যদি মাথায় হেলমেট না পরি, টোটো বলুন আর স্কুটি মোটরসাইকেল যাই বলুন, যদি মাথায় হেলমেট না থাকে তাহলে আমার মাথা ধরবেই। তো আজও সেটাই হয়ে গেছিলো। মানে এই যাওয়ার সময় বুঝতে পারিনি, ফেরত এসে রাত্রিবেলায় যখন শুই তখনই মাথা আমার যথারীতি ধরে গিয়েছে। তো এই দেখুন মেয়ে ঢুকে পড়েছে, মানে মেয়ে না, ট্রেন ঢুকে পড়েছে আর কি স্টেশনে। বলল ফোন করে, মেসেজ করলো, সরি। তো টোটোটা এগিয়ে নিয়ে গেলাম, ওই যে নিয়ে এবার ফেরত যাচ্ছি। স্কুটিতে যাই, একবার করে ভাবছিলাম মনের জোরটাও অনেকটাই কমে যাচ্ছে, বয়স হচ্ছে তো সেই কারণে। আর এই ভিডিওটা বন্ধুরা পরের দিন রাত্রিবেলায় এসে আর কোনো ভিডিও করিনি। 10:15 না 20, না 10টা না, সরি 11:20 মতন বেজে গেছিলো। তাহলে অত রাত, এক তো ঢুকতে দেরি, তারপরে খাওয়া দাওয়া হলো, শুতে শুতে 12টা পেরিয়ে গেছিলো, 12:10 এরকম হয়ে গেছিলো শুতে যখন যাই। তো দেখছেন আমার কি করেছে। আমি আগের দিনই ঘটনাটা ঘটে গেছে বিকেলবেলায়, আমি আর ভিডিও করিনি। এই জায়গাটায় মোটামুটি 7-8টা হনুমান বসেছিল। আমাকে কয়েকদিন আগে একজন জিজ্ঞেস করছিলেন, এক দিদি, পাড়ারই দিদি, মানে কথা মানুষে কেমন করে বলে, খারাপ লাগুক আর ভালো তো দূরের কথা, কিভাবে নেবে। এই দেখুন খেয়েছে আর ফেলেছে। ভেবেছিলাম পান্তা ভাত আসছে, রান্না পান্তা ভাত, এই গাছের বেগুনগুলো দিয়ে কিছু একটা করব। হয় গোটা সেদ্ধ হবে, না হলে চচ্চড়ি, না হলে বেগুন ভাজা, এসব কিছু একটা করব। কিন্তু কপালে থাকলে তো, কপালে যদি না থাকে তাহলে কি করে হবে। আর যাদের কপালে ছিল তারা এসে গোটা ছাদ, আগের লটটাও তাই হলো, মানে 3টে লট এগুলো উঠলো সবজিগুলো। ফার্স্ট লটটা আমি পেয়েছিলাম, সেকেন্ড লটেও এসে যখন বড় হয়ে গেল ওরা দলবল চলে এলো, এসে খেলো। আর এতটা তছনছ করেনি এবারে যেটা করেছে। আর হ্যাঁ, যেটা বলতে বলতে কথাটা এড়িয়ে গেল, যে পাড়ারই একজন আমাকে জিজ্ঞাসা করছেন, গোলাপ গাছটা সাইডে রাখা আছে তো, লাল টুকটুকে ফুল হয়ে থাকে তো। তো উনি বলছেন, হনুমানের তো খুব উপদ্রব হয়েছে, তোমার গোলাপ গাছগুলো হনুমানে খেয়ে নেয় না? আমার না সত্যি খুব কষ্ট হলো কথাটা শুনে, মনে এতটাই কষ্ট পেলাম যে খেয়ে নেওয়ার পরে যে কষ্টটা হতে পারে, আমি সেই কষ্টটা সেদিনই পেয়েছিলাম। যে মানুষের মুখের ভাষারও একটু কি ঠিক করে ভাষাটা বলতে পারে না। একজন শিক্ষিত, একটা শিক্ষিত পরিবারের মহিলা, মহিলা হোক আর পুরুষ হোক, যাদের কথা বলার ধরন বন্ধুরা ওই রকম, তারা তো ওইভাবেই কথা বলবে। যে এটা বলতে পারতো যে আমার হনুমানে গোলাপ গাছগুলো খেয়ে নিচ্ছে, তোমারগুলো বেশ আছে, এই কথাটা বললেও ঠিক ছিল। তোমার গোলাপ গাছগুলো হনুমানে খায় না,
এইভাবে বলল। তো যাই হোক, তার ইচ্ছাটা পূরণ হলো। তাকে একদিন ভাবছি বলবো, কিন্তু আবার মনে হচ্ছে না, বলবো না, থাক, ওগুলো বলেই কি হবে। তার পরিচয় সে দিয়েছে, আর আমার পরিচয় থাক, আমার কাছেই থাক। তো এইভাবে বলার মানসিকতা আমার অন্তত নেই। বড়াই করে বলার মতন কথা নয়। তো সেটাই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এই জায়গাটায় হনুমানগুলো বসেছে, বসে একবারে মানে তছনছ করে খেয়েছে, ছিঁড়েছে, ফেলেছে, মানে সবজি তো খেয়েছে, প্লাস গোলাপের গাছগুলোকেও খেয়ে নিয়েছে। খুব কষ্ট হয়েছিল। ভিডিও দূরের কথা, গাছপালাগুলোর দিকে তাকাতেই ইচ্ছে করছিল না। তো আপনাদের তো সবটাই শেয়ার করি, এটুকুও করলাম। এই দেখুন, বাজার গিয়েছিলাম, এটা আবার পরের দিন। এই ভিডিওটা আমার 3 দিন ধরে চলছে। ভিডিও আর করে উঠতে পারছি না। আসল কথা, একটু নেগলিজেন্সিও করছি, কেননা খুব একটা ইচ্ছে করছে না ভিডিও করতে, সময়ও পাচ্ছি না। আর দেখুন, চা খাওয়া হয়ে গেছে, বাজার করে এনে মেয়ে এগুলো নিয়ে এসেছে। তো এইসব দিয়ে পরের দিন সকালে চা খাচ্ছিলাম, আর কি কি বাজার করলাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। ভয়েস দিচ্ছিলাম, ভয়েসগুলো একটু উল্টো পাল্টা হচ্ছিল বলে এখন ভয়েস আমি পরে দিয়ে দিচ্ছি। তখন একদম কথা বলতে বলতেই ভিডিও করেছিলাম। টমেটো নিয়ে নিয়েছিলাম অনেকটা, সিম, মানে যা যা লাগবে। আমি যেদিন রান্না হয় আমি সেদিন বাজার করে কুলিয়ে উঠতে পারি না। এক তো এসে রান্না করতে হবে, তারপরে এই জিনিসগুলো এনে গোছাতে হবে, তারপরে এই যে একটা পর্ব, এই পর্বটা কি সম্ভব হয় বলুন? তার সাথে থাকে পুজো। আমি পেরে উঠি না, পরিষ্কার একবারে গোদা বাংলায় যাকে বলে, আমি অতটা পারি না। আমি আগের দিনে অনেকটাই গুছিয়ে রাখি। দেখুন, ছাদে চলে এসেছি। আমার মেয়ে ছাদে বসে মাছ ধুবো, ভিডিও না হয় এখন করছি, না হলে ও দেখতে পছন্দ করে ছাদে ওই পরিষ্কার রোদের আলোতে জল নিয়ে নিয়ে এরকম ধুই। ও দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো ওর জন্যই আমি ছাদে এলাম। এসে মাছগুলো ধুয়ে নিয়ে চলে যাব। আর এইগুলো গোছানো থাকলে পরের দিন তো আবার পুজো আছে। এবার তো পুজো বলছে 9টা না 10টার মধ্যেই পঞ্চমী চলে যাবে, ষষ্ঠী পড়ে যাবে। তো পুজো সেই জন্য 9টা 10টার মধ্যেই, 10টা না 9:30টার মধ্যেই পুজো করে নেব। তো সেই জন্য এত কিছু গুছিয়ে রাখলাম। আর না হলেও আমি যখন আমার থেকে উঠেছে আর কি দায়িত্বটা, তখন থেকে আমি এইটাই করি, আগের দিন করে রাখি, চেষ্টা করি। তো সেই রকম সব কিছু বাজার করে মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম ফ্রিজে। আর মেয়ে বলছে, মা চলো একটুখানি তোমার বাগানটা ঘুরিয়ে দেখাই। আমি বলি, কি দেখাবি রে আর? ও আবার ঘোরানোর জন্য এসেছে। কি দেখাবি, দেখ গাছগুলোর কি অবস্থা করেছে। জানেন বন্ধুরা, কালকে আবার দেখাবো আমার বেলি গাছের, একদিন দেখাবো, কালকে হয়তো হবে না। বেলি গাছের যে কচি কচি ডগাগুলো না, এই দেখুন বন্ধুরা, এইখানে তো ভালো করে দেখায়নি, সে কি সুন্দর ডাল বেরিয়েছিল। সেই বেলি গাছের ডালগুলোকে ওরা মাথাগুলো কচি পেয়েছে, ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। মানে এত উৎপাত শুরু করেছে, সেটা আর বলার মতো নেই। আবার পরের দিনে হনুমান এসেছে, ঘুরে বেড়াচ্ছে, আমি আর পারিনি। সম্ভব ওই হনুমান তাড়ানো? আমি তো দেখে তাড়াতেই পারিনি। ওরা ওদের মনের মতন করে যতক্ষণ পেরেছে খেয়েছে, আর তারপরে ওরা গিয়েছে। আমি যে যাচ্ছি হই হই করছি, লাঠি দেখাচ্ছি, তারপরে দুটো একটা ঢিল ছুঁড়ছি, ওরা পাত্তাই দেয় না আমাকে। তো ওরা ওদের মতন খেয়ে দিয়ে তারপরে গিয়েছে। তো ভিডিওটা বন্ধুরা আজ এই পর্যন্তই, এর থেকে আর বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি মানে কাছে বা দূরে যে যেখান থেকে দেখছেন, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা। আর সরস্বতী পুজো ভিডিও পরের দিন দেব, এটা আগের দিনের জমা হয়ে আছে, সেই জন্য দিয়ে দিলাম। ছোট করে যতটুকু যা করেছি আপনাদের সাথে সবটাই শেয়ার করব। আসছি আজকের মতন, টাটা সবাইকে।